বন্ধুরা, অবশেষে ডোনাল্ড ট্রাম্প তার আসল রূপটা দেখিয়ে দিল। গভীর রাতে কূটনীতির চালের মাধ্যমে তিনি ভারতের বিরুদ্ধে এক প্রকার বাণিজ্যিক যুদ্ধ ঘোষণা করলেন। ভারতের উপর 25% ট্যারিফ চাপিয়ে দিলেন একাধিক সেক্টরে। আর একই সঙ্গে সবাইকে চমকে দিয়ে পাকিস্তানের সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তিতে সই করলেন, যাকে ঘিরে আন্তর্জাতিক মহলে প্রবল আলোচনা শুরু হয়েছে। এই চুক্তির কেন্দ্রে রয়েছে পাকিস্তানের বিশাল তেল মজুদ, যেখানে আমেরিকা তাদের কোম্পানিগুলোর মাধ্যমে বিনিয়োগ করতে চলেছে। এরই মধ্যে ট্রাম্প ভারতের উদ্দেশ্যে এক বিতর্কিত মন্তব্যও করেন। সেটা হচ্ছে, কে জানে হয়তো একদিন পাকিস্তান ভারতকেই তেল বিক্রি করবে। ভারতের জন্য এটা শুধু এক অর্থনৈতিক ধাক্কা নয়, এটা এক প্রকার কূটনৈতিক চ্যালেঞ্জও বটে। কারণ একই সাথে ভারতের উপর ট্যারিফ চাপানো এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো নিঃসন্দেহে একটা গভীর রাজনৈতিক বার্তা। পাল্টা প্রতিক্রিয়ায় ভারত সরকারও জানিয়ে দিয়েছে, দেশের স্বার্থে সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর বিশেষজ্ঞদের মতে ভারত সরকার এবার আমেরিকার উপর পাল্টা আঘাত হানতে পারে। এবার প্রশ্ন হলো, ভারত আমেরিকার উপর কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? আমেরিকার এমন ট্যারিফ যুদ্ধ ভারতের জন্য কতটা ক্ষতি বহন করে আনতে পারে? এর ফলে ভারতের কোন কোন সেক্টর ক্ষতির মুখে পড়বে? এমন পরিস্থিতিতে ভারতের করণীয় কি? আর পাকিস্তান কি সত্যি আমেরিকার সাথে এই চুক্তির ফলে লাভবান হতে চলেছে? সর্বোপরি আমেরিকার এমন সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মঞ্চে কতটা আলোড়ন সৃষ্টি করেছে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করব। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অনেক প্রশ্নের উত্তর আপনি পাবেন এই ভিডিওতে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু প্রশ্ন হলো, এই সব কিছু হঠাৎ কেন? কেন আমেরিকার পক্ষ থেকে এমন আক্রমণাত্মক কৌশল নেওয়া হচ্ছে? আসলে ডোনাল্ড ট্রাম্প কেবল ব্যবসা করছেন না, তিনি ব্যবসা দিয়ে ভূ রাজনৈতিক খেলাও খেলছেন। যেসব দেশ ট্রাম্পের ইচ্ছা মতো চলছে না, তাদের বিরুদ্ধে তিনি ট্যারিফ ওয়ার চালাচ্ছেন, চাপ সৃষ্টি করছেন। পাকিস্তানের সঙ্গে তেলের উপর ভিত্তি করে এই চুক্তি শুধুমাত্র এক অর্থনৈতিক পদক্ষেপ নয়, এটা একটা কৌশলী চাল, যার মূল লক্ষ্য ভারতকে কোণঠাসা করা। ট্রাম্প বারবারই তার বিদেশ নীতিতে ডিল মেকিং এর মাধ্যমে রাজনৈতিক ভারসাম্য তৈরি করতে চান। আর যখন ভারত রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, তখন ট্রাম্প পাকিস্তানের সঙ্গে ব্যবসা করে ভারতকে চাপে ফেলতে চাইছে। তেলের ব্যবসায় আমেরিকান কোম্পানিগুলিকে পাকিস্তানে ঢুকিয়ে একদিকে তিনি আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে, অন্যদিকে ভারতের উপর চাপ বাড়াচ্ছেন যাতে ভারত রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়। এমনকি ট্রাম্প এমনও মন্তব্য করেছেন, কে জানে হয়তো কোনো একদিন পাকিস্তান ভারতকেই তেল বিক্রি করবে। আর এখানেই ট্রাম্পের আসল সমস্যা। ভারত আজও রাশিয়া থেকেই সর্বাধিক পরিমাণে তেল আমদানি করে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন থামার কোনো নাম নিচ্ছে না, তখন পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ ফলপ্রসূ হচ্ছে না বলেই তিনি রাগে পুড়ে যাচ্ছেন। পুতিন কোনোভাবেই ট্রাম্পের কথা শুনতে রাজি নন। ফলে এখন ট্রাম্প তার প্রতিশোধ নিচ্ছেন, রাশিয়ার বন্ধু দেশগুলোর উপর চাপ তৈরি করছেন। বিশেষ করে যারা তেল গ্যাস নিয়ে রাশিয়ার সঙ্গে ব্যবসা করছে, তাদের সেই সম্পর্ক ভাঙতে বাধ্য করছেন। কারণ তার মতে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল না করলে যুদ্ধ থামানো সম্ভব নয়। তাই ট্রাম্পের পরিকল্পনা পরিষ্কার, রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে হবে। কারণ যখন রাশিয়ার সঙ্গে কেউ বাণিজ্য করবে না, তখন তার কাছে টাকা পৌঁছবে না, সে কোনো আর্থিক সহায়তা পাবে না, এবং যার ফলে কোনো অস্ত্র কেনার রসদ ফুরিয়ে যাবে। ট্রাম্পের ধারণা, এই অর্থনৈতিক অবরোধের ফলে রাশিয়া ইউক্রেনের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে। আর তখন তিনি নিজেই বিশ্ববাসীর সামনে এই যুদ্ধ বন্ধ করার ক্রেডিট নিয়ে নিজেকে শান্তির নায়ক হিসেবে তুলে ধরতে পারবেন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। রাশিয়া তো কোনোভাবেই মাতানত করতে রাজি নয়, এবং যারা তার সঙ্গে আজও বাণিজ্য করছে, বিশেষ করে ভারত এবং চীন, তারাও ট্রাম্পের চাপের সামনে মাথা নোয়াচ্ছে না। আর এখানেই ট্রাম্পের মাথা ব্যথার মূল কারণ। ভারত ও চীনের মতো বড় অর্থনৈতিক শক্তিগুলো যখন রাশিয়ার পাশে দাঁড়িয়ে থাকে, তখন ট্রাম্প তার কূটনৈতিক দম্ভ কাজে লাগাতে পারে না। তাই এবার তিনি তৃতীয় অস্ত্র হিসেবে টেনে আনছেন পাকিস্তানকে, ভারতের ঐতিহাসিক শত্রু দেশকে, যার সঙ্গে তেলের ব্যবসার চুক্তি করে ভারতকে ঘিরে ধরার চেষ্টা চলছে। কিন্তু যদি ট্রাম্প ভাবে তিনি এতে লাভবান হবেন, সফল হবেন, তাহলে সেটা হবে তার সবচেয়ে বড় ভুল। কারণ ট্রাম্প পাকিস্তানকে ব্যবহার করছে, যেমন ইরানের বিরুদ্ধে সামরিক প্রভাব বিস্তারের সময় তিনি পাকিস্তানকে ব্যবহার করেছিলেন। আসিফ মুনিরকে নিজের বাড়িতে ডেকে ডিনার এবং লাঞ্চ করিয়ে শেষমেশ বলেছিলেন, পাকিস্তান যেন ইরানের পাশে না দাঁড়ায়।
এখন একই কৌশল তিনি ভারতের বিরুদ্ধেও প্রয়োগ করছেন, যাতে ভারত কোনোভাবে ট্রেড ডিলে বাধ্য হয়, পাকিস্তানকে সামনে রেখে তাকে ঘিরে ফেলা যায়। কিন্তু ভারতও এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের স্বার্থে যে কোনো প্রয়োজনে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সেই চাপের রাজনীতিকে আর কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবার প্রশ্ন হলো, এই শুল্কের আসল প্রভাব ভারতের উপর কি হতে চলেছে? প্রথমত সবচেয়ে বড় ধাক্কাটা আসবে রপ্তানি খাতে। আমেরিকায় ভারতীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা কমে যাবে। ফলে রপ্তানিকারকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে যেসব পণ্য ভারতে অ্যাসেম্বল হয়, যেমন আইফোন এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্য, তাদের খরচ বাড়বে, প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়বে। জেমস অ্যান্ড জুয়েলারি, টেক্সটাইল, এমনকি অটো সেক্টরের উপরও ট্যারিফের সরাসরি প্রভাব পড়বে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। যদিও ফার্মাসিউটিক্যাল সেক্টর আপাতত এই ট্যারিফের বাইরে আছে, তবে ভবিষ্যতে এই খাতেও চাপ আসতে পারে। এমন হলে মার্কিন গ্রাহক এবং স্বাস্থ্য বীমা খরচ অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে, আর ভারতের ফার্মা ইন্ডাস্ট্রির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হবে। এর পাশাপাশি রুপির উপরও চাপ বাড়ছে, কারণ ট্যারিফ ঘোষণার পর থেকেই রুপি ডলারের তুলনায় দুর্বল হয়ে পড়ছে। ট্রাম্প বারবার বলে যাচ্ছেন কিছু দেশ নাকি ইচ্ছাকৃতভাবে ডলারকে দুর্বল করতে চাইছে, আর তারা সেটা হতে দেবে না। তিনি যে ইঙ্গিত করছেন ব্রিক্সের দিকে, তাতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে ভারতের 87 বিলিয়ন ডলারের রপ্তানি সরাসরি ঝুঁকির মধ্যে পড়ছে। অথচ ঠিক এই সময় ট্রাম্প পাকিস্তানের সঙ্গে চালাকির সাথে হাত মিলিয়েছেন, আর পাকিস্তান এই মুহূর্তে আনন্দে আত্মহারা হয়ে লাফাচ্ছে, গর্ব করে বলছেন যে ওরা নাকি এখন বড় দেশের বাণিজ্য সঙ্গী। কিন্তু আসল সত্যি হলো, ট্রাম্প কাকে কখন ব্যবহার করবেন সেটা তিনিই ঠিক করেন, আর পাকিস্তান এখনো সেটা বুঝেই উঠতে পারেনি। এদিকে যেই ট্রেড ডিলটা ভারত আমেরিকার মধ্যে হতে চলেছিল, সেটাতেও ট্রাম্প ভারতের উপর একাধিক শর্ত চাপানোর চেষ্টা করেছেন, যেগুলো ভারত মানতে রাজি নয়। ফলে এবার হতে পারে ভারত এমন এক কূটনৈতিক পদক্ষেপ নেবে যেটা ট্রাম্পের সমস্ত কৌশলকেই উল্টে দেবে। ট্রাম্প এমনও বলছেন, কে জানে হয়তো একদিন পাকিস্তান ভারতের কাছেই তেল বিক্রি করবে। এই বক্তব্য শুধু মজার নয়, বরং এক গভীর কূটনৈতিক বার্তা বহন করছে। যেসব দেশ আমেরিকার ট্যারিফ চাপ মেনে নেবে বা শর্ত মেনে নেবে, তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়বে, আর যারা বাধা দেবে তাদের উপর চাপ অব্যাহত থাকবে। ট্রাম্প দাবি করেছেন অন্য অনেক দেশ থেকেও ট্যারিফ ছাড় চেয়ে প্রস্তাব আসছে, যার ফলে আমেরিকার বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে যাবে। এরই মধ্যে তিনি জানিয়েছেন এই বাণিজ্যিক প্রচেষ্টার উপর বিস্তারিত রিপোর্ট ভবিষ্যতে প্রকাশ করা হবে, যেখানে বলা থাকবে কার উপর কেন ট্যারিফ চাপানো হয়েছে, কার সঙ্গে কি ধরনের ব্যবসায়িক চুক্তি হয়েছে, আর তাতে আমেরিকার লাভ কতটা হয়েছে বা কোথায় ব্যর্থতা হয়েছে। কিন্তু ভারতের উপর যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে এবং পাকিস্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা কতটা সফল হবে তা এখনই বলা যাচ্ছে না। বরং পাকিস্তানও এই চুক্তির প্রকৃত উদ্দেশ্য না বুঝে নিজেকে লাভের অবস্থানে ভাবছে, অথচ শেষমেশ সেটাই তাদের জন্য বড় বিপর্যয় হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয়, এই তেল চুক্তি এবং চাপের কূটনীতি ভারতের প্রতিক্রিয়ায় কোন দিকে মোড় নেয়, আর শেষমেশ আমেরিকাও এর জন্য কোনো মূল্য চোকাবে কিনা তাও দেখার বিষয়। বন্ধুরা, আপনাদের কি মত? ভারত কি এর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করবে? আর যদি তা গ্রহণ করে, তাহলে সেটা কি হতে পারে? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।